আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, মাসুদউদ্দিন চৌধুরীকে কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, কখন তাকে আদালতে পাঠানো হবে আমাদের জানান। ১/১১ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরী এখন ডিবি হেফাজতে রয়েছেন। গতকাল যখন তাকে গ্রেপ্তার করা হয়, ডিবির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। এবং এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে তাকে কখন আদালতে তোলা হবে এবং কোন কোন মামলায় দেখানো হবে, তার কাছে এখন ডিবির কাছে যে তথ্যটি রয়েছে, ফেনীতে একটি হত্যা মামলা, তার সেটি ওয়ারেন্ট রয়েছে, সেই ওয়ারেন্টভুক্ত তিনি আসামি এবং তাকে ফেনীতে নেওয়া হবে নাকি ঢাকাতেও তার বেশ কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে। তবে যতটুকু জেনেছি, ঢাকার যে মামলাগুলো রয়েছে সেখান থেকে একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং তাকে দুপুরের দিকে আদালতে নেওয়া হবে। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন যে আদালতে নেয়ার পর তাকে রিমান্ড আবেদন করা হবে এবং রিমান্ড যদি পেয়ে যান তাহলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য অধিকতর যে তদন্তগুলো রয়েছে সেগুলো তারা করতে পারবেন। শুধু যে গণ অভ্যুত্থানের সময় যে হত্যা মামলা, বিষয়টি এমন নয়। তারা বলছেন যে ১/১১ সময় যে তার যে আলোচিত তার যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোর বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন যে সবশেষ তারা যে তথ্যটি পান, অর্থাৎ ঈদের আগের দিন তার বাড়িধারা তার নিজ বাসায় তিনি তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। সেই খবরটি পাওয়ার পর গতকাল মধ্যরাতেই কিন্তু অভিযান পরিচালনা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এখন তিনি ডিবি হেফাজতেই রয়েছেন। আমরা এখন ডিবি গেটের সামনে এখানে অবস্থান করছি। আনুষ্ঠানিকভাবে যে একটি বক্তব্য দেওয়ার বিষয়টি, সেটি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা এখানে অপেক্ষায় রয়েছি এবং আমরা যতটুকু জেনেছি, যখন সব প্রক্রিয়া শেষ হয়ে যাবে তাকে ফেরিতে নেওয়া হচ্ছে নাকি ঢাকা মহানগর আদালতে নেওয়া হবে, সেই বিষয়টি সিদ্ধান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। জানছিলাম ১/১১ কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীকে আটকের খবর। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার মধ্যেই সচিবালয়ের নিজ দপ্তরে আসেন তিনি। দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে একের পর এক বৈঠক করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাস। ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সকাল ৯টার মধ্যেই নিজ নিজ দপ্তরে এসে পৌঁছান তারা। শুরুতেই দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি সংকট, চিকিৎসা সেবা ও মশক নিধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেন তারা। এ সময় জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু মানুষ চাহিদার তুলনায় অতিরিক্ত তেল মজুদ করছে বলে তেলের সংকট তৈরি হয়েছে। এখনই তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। অকারণে মজুদ করার কোনো প্রয়োজন তো নাই। জিনিসটা তো আমরা তৈরি করি না, জিনিসটা ইম্পোর্ট করি এবং দেশে পৃথিবীতে একটা গোলমাল লাগছে, সেই জন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে। অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা করার বিষয়ে আজ আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে সংবিধান পরিপন্থী ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো অধ্যাদেশ সুপারিশ করবে না জামায়াত। সকালে সংসদ সচিবালয়ে এসব কথা বলেন তারা। অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, কোন কোন অধ্যাদেশের বিষয়ে কি কি সিদ্ধান্ত হয় সেটা আমরা চেষ্টা করব যাতে দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া যায়। জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলোকে ধারণ করব। সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি হয় অথবা জনগণের স্বার্থ পরিপন্থী হয়, সেগুলো আমরা দেখে আমাদের মতামত ব্যক্ত করব। এরপরে তখন সিদ্ধান্ত হবে এবং এটা সংসদে পেশ হবে। হা বা না ভোটে তখন জয়যুক্ত হতে হবে, এই আর কি। খেলার খবর, ক্রিকেট। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে যে ধূম্রজাল তৈরি হয়েছে তা যেন আরও বাড়িয়ে দিলেন সদ্য সাবেক বিসিবি পরিচালক আমজাদ হোসেন। গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচন আরও বেশি স্বচ্ছভাবে হতে পারত বলে মত তার। আপনার প্রত্যেকটা বিসিবির প্রত্যেকটি ইলেকশনই তো শিক্ষণীয়।
আমরা শুনেছি যে ইতিপূর্বে অনেকে এক্সাম্পল দিত 2008-এর নির্বাচন, কেউ বলতো 12-র নির্বাচন, কেউ বলছে 25-এর নির্বাচন, এগুলো থাকবে। আরেকটা বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস ওনারা উইথড্র করেছেন, এর আগে হয়তো বা এটা হয়নি। বাট দেন এগেইন সব নির্বাচন নিয়ে অনেক সময় অনেক সংশয় থাকে, পক্ষ বিপক্ষ থাকে, বিতর্ক থাকে, অনেক প্রক্রিয়া থেকে থাকে। এটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা কেন উইথড্র করেছেন। হয়তো বা সেই ক্ষেত্রে যদি দেখেন হ্যাঁ ইন টার্মস অফ পার্টিসিপেশন হয়তো বা আরও স্বচ্ছভাবে হতে পারত। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।